সম্মানিত আশিকি রসুল ও হোসাইনি মুসলমানদের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আল্লাহকে প্রকাশ্যে দেখতে গেলে কীভাবে দেখা যাবে? এমন কোনো পৃথিবীতে মহান ব্যক্তি কেউ বলেন নাই যে প্রকাশ্যে আল্লাহকে দেখা যায় বা দেখতে পেয়েছি, এরকমটা না। হয়তো কেউ কেউ দেখেছেন, বিভিন্ন রকম কলা কৌশলে দেখেছেন। আমরা সাধারণ মানুষ, আমরা কিভাবে আল্লাহকে দেখব? আল্লাহকে দেখার একটা কৌশল আছে। যেমন একটা ছোট ওয়াকিয়া, একটা বাগানে গোলাপ ফুল আছে। গোলাপ ফুল তুলতে গিয়ে দিলাম, গোলাপ গাছে কাঁটাও রয়েছে, গাছও রয়েছে, আর ফুলও মজুদ আছে। কিন্তু গোলাপ এমন একটা ফুল, সারা বিশ্বে যত ফুল আছে ফুলের রাজা। তাই গোলাপ ফুল দেখতে পাচ্ছি, গোলাপের কাঁটাও দেখতে পাচ্ছি, গোলাপের গাছও দেখতে পাচ্ছি, কিন্তু গোলাপের যেটা গোলাপ ফুলের যেটা খুশবু, সেটা কিন্তু আমরা কেউ দেখতে পাচ্ছি না। অনুভব করছি কিন্তু দেখা যাচ্ছে না। দেখতে গেলে কী করতে হবে? এবার আসুন, যে গোলাপ ফুল তুলতে গেলে হাতে কাঁটাও লাগে, গোলাপ ফুলের যেটা খুশবু সেটাও নাক দিয়ে শুঁকলে অনুভব করা যায়, কিন্তু দেখা যায় না। তাহলে গোলাপের যেটা খুশবু সেটা অনুভব করা যায়, দেখা যায় না। তদ্রূপ আল্লাহকেও দেখা যায় না, আল্লাহ অনুভব করা যায়। আল্লাহ কর্মক্রিয়া আমরা সব অনুভব করতে পারছি। আল্লাহ তিনি খালেক, তিনি মালেক, তিনি রাজাক, তিনি সালাম, এর সবই অনুভব করছি আমরা, কিন্তু প্রকাশে দেখতে পাচ্ছি না। তো দেখার উপায়, যেমন ওই গোলাপ ফুলের যে একটা খুশবু, যেমন গোলাপ ফুল, গোলাপ বাগানও নাই, সে গোলাপের কাঁটাও নাই, গোলাপের ফুলও নাই। তদ্রূপ এই গোলাপের যে একটা খুশবু বা ঘ্রাণ অনুভব করতে হলে গোলাপের জলকে আমাদের ব্যবহার করতে হবে। সুতরাং গোলাপের নিজার থেকে গোলাপের জল ব্যবহার হয়েছে। তাহলে গোলাপের নিজার থেকে গোলাপ জল বা গোলাপ পানি যে তৈরি হয়েছে, তাহলে গোলাপের নিজার থেকে গোলাপ পানি তৈরি হয়েছে। সুতরাং গোলাপের খুশবু নিতে হলে এই গোলাপ জলের সঙ্গে সম্পর্ক রাখতে হবে। তাহলে গোলাপ ফুলের যেটা খুশবু সেটা এই গোলাপ জলের সঙ্গে মিশে আছে। সে গোলাপের জল শুঁকলে গোলাপ ফুলের খুশবু অনুভব করা যায়। তদ্রূপ আল্লাহকে দেখতে হলে আল্লাহ রসুলকে দেখতে হবে। কারণ কেন? আল্লাহর নূর হতেই রসুলকেই তৈরি। যেমন গোলাপের নিজাস হতে গোলাপ জল তৈরি, তদ্রূপ আল্লাহর নূর হতে আল্লাহ রসুলকে সৃষ্টি করা হয়েছে। তার জন্য বলা হয়েছে মাই এয়াতু রসুল্লা ফাঁকা দাতা আলা। রসুলের অনুসরণই আল্লাহর অনুসরণ। রসুলকে দেখায় আল্লাহ দেখা। রসুলের মহব্বত আল্লাহরই মহব্বত। রসুলের হাত আল্লাহরই হাত। রসুলের কথা আল্লাহরই কথা। যেমন কুরআন শরীফে বলছে, সূরা নজম, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আল্লাহ বলেন, আমার রসুল নিজে থেকে একটিও কথা কোনো দিন বলেন না, যাহা বলেন তাহা আমার পক্ষ থেকেই বলেন। এখানে
যিনি রসুল তিনি আল্লাহ বলেছেন। আল্লামা রুমি বলছেন, তিনার মসনবী শরীফ কিতাবে তিনি উল্লেখিত করেছেন যে যিনি রসুল তিনি আল্লাহ। সত্য বলে একটাই, যারা এই দুনিয়া জগতের মোহ নিয়ে পড়ে আছে তারা রসুলকে এক দেখবেন আর আল্লাহকে এক দেখবেন। আর দুনিয়ার সমস্ত মায়া মহব্বত যারা বিসর্জন দিয়েছে, দুনিয়া বৈরাগ্য হয়ে গেছেন, তিনারা কিন্তু আল্লাহ বা রসুল নট ডিভাইডেড, একই দেখবেন। কোনো নবী ও রসুলের সাথে পরস্পর ফারাক বা পার্থক্য না থাকাই উচিত। আল্লাহ কোরআন কি বলছে? লা নুফারাকু বাইনা আহাদুম মির রুসুলিহি। এই আয়াতে আল্লাহ কি বলছেন? বলা যে আল্লাহ ও রসুলের মধ্যে কোনো ফারাক নাই। তাহলে এখানে বোঝা গেল আল্লাহ তার রসুলের মধ্যে কোনো ফারাক নাই। আবার সূরা নিসাতে 150 থেকে 152 নম্বর আয়াত, এখানে একই কথা বলেছেন যে আল্লাহ রসুলকে যারা পৃথক করে তারা হাক্কা কাফের। এখন মোবাইলের যুগ, যারা মোবাইলে কোরআনের তফসিল লোড করে রেখেছেন তারা খুললে বুঝতে পারবেন যে সূরা নিসার 150 থেকে 52 নম্বর আয়াতে কি বলছে। তাহলে এখানে বোঝা গেল আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে আল্লাহ রসুলের সঙ্গে সাক্ষাৎ করতে হবে। যেমন গোলাপ ফুলের স্বাদ নিতে গেলে গোলাপ বাগান যে না থাকে তাহলে গোলাপ জলের স্বাদ নিতে হবে। তদ্রূপ এখানেও তাই বলা হয়েছে যে আল্লাহ দেখতে হলে আল্লাহ রসুলের সঙ্গে সাক্ষাৎ করতে হবে। আল্লাহ রসুলের সঙ্গে সাক্ষাৎ করা, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করা, আল্লাহ রসুলকে দেখা, আল্লাহকে দেখা। এখানে কোরআনের মধ্যে আল্লাহ কোনো জায়গায় বলেন নাই যে আল্লাহকে দেখলে রসুলকে দেখা হবে, আল্লাহকে ভালোবাসলে রসুলকে ভালোবাসা হবে, হ্যাঁ, তা বলে না। কিন্তু কি বলেছে? রসুলকে দেখলে আল্লাহকে দেখা হবে, রসুলের অনুসরণ আল্লাহর অনুসরণ, এটাই প্রমাণ পেয়ে গেছে। যারা তরিকতপন্থী লোক আছে তারা নিশ্চয়ই এটা বুঝতে পারবেন। এইখানে শেষ করলাম। যারা শুনছেন, যারা দেখছেন তাদেরকে বলছি যদি ভালো লাগে তাহলে একটু লাইক ও শেয়ার করবেন। এটা আমাদের তবলিগ করা হবে। খোদা হাফেজ।